এবারের কলকাতা লিগের সূচি অলরেডি বেরিয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই সূচি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে দেখে নিয়েছেন বটে। এবং অতি অবশ্যই যেটা বলার যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ বেশ কিছু ক্লাব যারা এবারের কলকাতা লিগে অন্যতম দাবিদার, তাদের প্র্যাকটিস আমরা কভার করেছি। কিন্তু এই দাবিদারদের তালিকায় যেটা অন্যতম বড় নাম হিসেবে উল্লেখ করা যায়, যেটা উল্লেখ করা উচিত, সেটা হলো ডায়মন্ড হারবার এফসি। এই ডায়মন্ড হারবার এফসি গতকাল একটা খবর আমরা প্রকাশ করেছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রায় টেনব আকারে ফিরছেন কলকাতায়, ফিরছেন কোথায়? ডায়মন্ড হারবারে। কিন্তু আই লিগ এখনো দেরি রয়েছে, এখন লক্ষ্য কলকাতা লিগ। এবার প্রশ্ন হলো, এই ডায়মন্ড হারবার এফসি গতবার যেরকম তারা একটা দুর্দান্ত দল নামিয়ে কলকাতা লিগ জেতার লক্ষ্যে নেমেছিল, এবারও কি ঠিক তাই করবে? কারণ আদালতে ইতিমধ্যেই একটা কেস ঝুলে রয়েছে যে কে হবে গতবারে কলকাতা লিগ চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল না ডায়মন্ড হারবার। সেই একটা দোলাচলের মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গলও যেমন যাচ্ছে, ডায়মন্ড হারবারও সেরকমই যাচ্ছে। আজকে আমরা যখন অনুশীলনের জন্য এলাম সেন্ট্রাল পার্কে, একেবারে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেখান থেকে নামলেই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস গ্রাউন্ড, এবং সেখানে একদিকে যখন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির খুদেবরা প্র্যাকটিস করছে, আরেকটা মাঠে অর্থাৎ নিজেদের মাঠেই কিন্তু অনুশীলন সারছিল ডায়মন্ড হারবার এফসির আই লিগ দল। সেখানে অবশ্যই মেলরয় আসিসি থেকে শুরু করে মিরশাদ মিচুরা প্র্যাকটিস করছিলেন, কিন্তু না, আজকে তাদের প্র্যাকটিসের জন্য আমরা আসিনি। আজকে আমরা এসেছি কাদের জন্য? আজকে এসেছি কলকাতা লিগের জন্য। কলকাতা লিগের ডায়মন্ড হারবার এফসি এবার শুধুমাত্র নামই মুখে কিন্তু নামছে না, তারা কিন্তু নামছে ডেভেলপমেন্টের জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস গ্রাউন্ডে, যেখানে ডায়মন্ড হারবার এফসি দলের প্র্যাকটিস আজকে আমরা কভার করলাম। একেবারে বলা যায় এই ডায়মন্ড হারবার এফসি দল তাদের জন্মের পর থেকে যেভাবে তারা ধীরে ধীরে এবং বেশ ভালোভাবে এগিয়ে চলেছে, অবশ্যই প্রশংসাযোগ্য। এবং এবারে কলকাতা লিগটা তাদের কাছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো রয়েছে বটে, কিন্তু তার সাথে সাথে আগামী দিনে ফুটবলার তুলে আনার ক্ষেত্রে একটা সাপ্লাই লাইন হিসেবেও তারা কিন্তু এবারে কলকাতা লিগকে ফোকাস করছে। এবং এবারের কলকাতা লিগের কোচ কে জানেন? এবারে কলকাতা লিগের কোচ কিন্তু কিবু ভিকুনা নন, তিনি কিন্তু রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। এবারে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কলকাতা লিগ দল সামলাচ্ছেন দীপাঙ্কুর শর্মা। দীপাঙ্কুর শর্মা নামটা আপনাদের কাছে অপরিচিত থাকলেও তিনি কিন্তু ভারতীয় ফুটবলে একটু বেশ পরিচিত নাম। তার কারণ হচ্ছে দীপাঙ্কুর শর্মা গত মরশুমে আই লিগ 2-তে চানমারি দলের হেড কোচ ছিলেন, যে চানমারি দল কিন্তু ডায়মন্ড হারবারের সাথে কার্যত কাটায় কাটায় লড়াই চালাচ্ছিল যে কে হবে চ্যাম্পিয়ন। যদিও ডায়মন্ড হারবার এফসি আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু দীপাঙ্কুর শর্মার কোচিংয়ে মুগ্ধ ছিল ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট, এবং সেই কারণে তাদের রিজার্ভ টিমের জন্য, কার্যত বলা যায় রিজার্ভ টিমের জন্য দীপাঙ্কুর শর্মা এবার কলকাতা লিগের হেড কোচ হয়েছেন। এবং তার সাথে সহকারী কোচ হিসেবে রয়েছেন প্রাক্তন ফুটবলার অভিষেক দাস, যিনি সদ্য বি লাইসেন্স পাস করেছেন কোচিংয়ে। সুতরাং ভাবে বলাই যায় ডায়মন্ড হারবার এফসি কিন্তু এবারে কলকাতা লিগকে শুধু চ্যাম্পিয়ন হওয়া সকলের লক্ষ্য, কিন্তু তার সাথে সাথে লক্ষ্য আরেকটাও থাকবে, আসন্ন আই লিগের জন্য ডায়মন্ড হারবার যে শক্তিশালী দল করছে তার সাপ্লাই লাইন হিসেবে এই কলকাতা লিগের দলটা যেন প্র্যাকটিস করে। কিন্তু কিবু ভিকুনা এই দল প্র্যাকটিসে রয়েছেন। কিবু ভিকুনা কিন্তু তিনি কোনো ম্যানেজমেন্টিয়াল দায়িত্ব কিন্তু নিচ্ছেন না, তিনি বরং ফুটবলারদেরকে দেখছেন এবং একজন অভিভাবক হিসেবে, একজন কার্যত বলা যায় একজন স্যার গুরু হিসেবে কিন্তু তিনি ফুটবলারদেরকে বোঝাচ্ছেন, কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো শুধরে দিচ্ছেন। কখনো দীপাঙ্কুর শর্মার সাথে তিনি আলাদা করে কথা বলছেন, কিন্তু মূল দায়িত্ব কিন্তু সামলাচ্ছেন দীপাঙ্কুর শর্মা এবং অভিষেক দাসই। আসুন দেখে নিই আজকে ডায়মন্ড হারবার এফসির অনুষ্ঠানে কিছু বিশেষ মুহূর্ত। তো আপনারা দেখলেন ডায়মন্ড হারবার এফসির অনুশীলন, বেশ কিছু চেনামুখ আপনাদের অবশ্যই নজরে পড়েছে, এবং নিঃসন্দেহে বলা যায় ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু ভালো ফুটবলটা খেলতে মরিয়া থাকবে। আমরা কথা বলে নিয়েছিলাম ডায়মন্ড হারবার এফসি তিনজন ফুটবলার, গোলকিপার সুব্রত সাঁতরা, ফরওয়ার্ড রাহুল পাসওয়ান এবং দিলীপ ওরাওয়ের সাথে কি বলছেন তারা, আসুন জেনে নিই। টার্গেট তো ডায়মন্ড হারবার সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে, চ্যাম্পিয়নের জন্য টিম করে।
তো RFDL থেকে অনেক ছেলেরা এসছে নতুন। তো এই নতুন আর কিছু তোমার পুরনো ছেলেদের টিম হয়েছে, টিম ভালোই হয়েছে। একটু কম্বিনেশন, যেহেতু ওরা জুনিয়র ছেলে, ওদের একটু বুঝতে একটু টাইম লাগছে, তো এখন আগের থেকে অনেক বেটার। কিছুই না, আন্ডারস্ট্যান্ডিং এর একটু আছে, ল্যাকিং আছে, ওইগুলো আর একটু 1 সপ্তাহ টাইম আছে, 1 সপ্তাহ টাইমের মধ্যে করলে আমরা ফুলফিলই করতে পারবো রেস্ট। আমাদেরও যাতে ভালো করে আমরা CFLটা খেলে ভালো করে ভালো করে ম্যাচটা যদি পাই, তাহলে আমাদেরও মানে পরবর্তী স্টেপ যেতে আমাদেরও যদি প্রমোট করার সুবিধা থাকবে এদের। আমরা যদি নিজের পারফরমেন্সটা ভালো করে দিই, তাহলে এটাই আমাদের কাছে আরও একটা অপরচুনিটি, CFLটা ভালো করে খেলা, তারপরে ভালো। এইটা তো সম্পূর্ণ ওদের ডিসিশন, এটা তো আমাদের হাতে না। তবে আমরা আনবিটেন ছিলাম, তো আমাদের একটা সত্যি আমাদের মধ্যে একটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব। আর চ্যাম্পিয়ন হলে আমরা 1 বছরের মধ্যে থাকবো গিয়ে 3rd ডিভিশন, 2nd ডিভিশন এবং কলকাতা লিগ একসাথে হতো। তো সেটার জন্য তো একটা আক্ষেপ রয়েছেই। তো এটা তো আমাদের হাতে নেই, ওদের হাতে। যারা উপরে রয়েছে তারা যারা ভালো বুঝবে সেটাই করবে। কিছুই না, ওই যদি রেজাল্টটা হতো, যদি ফাইনালি চ্যাম্পিয়নটা ঘোষণা হতো, যে কোনো টিমই হতো, হয় ডায়মন্ড হয় ইস্ট বেঙ্গল, খেলাটা হলে খুবই ভালো হতো, আমাদের পক্ষেও ভালো হতো, ওদের পক্ষেও ভালো হতো। কারণ অনেক প্লেয়ার ক্যালকাটা লিগে এই জিনিসটা মানে রয়ে গেল যে আমরা লাস্ট বছর কে চ্যাম্পিয়ন হয়, যেটা বোঝাই গেল না। তো এবছর চেষ্টা করবো আমরা ভালো ফল করার, দেখা যাক। আগের দিয়ে অনেকটাই আমাদের বেটার আছে, আশা করি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, কারণ 2 তারিখ তো খেলা আমাদের, আরও আশা করি আরও আমাদের বন্ডিংটা আরও ভালো হয়ে যাবে টিমের। ওনার সাথে একটু প্রবলেম হচ্ছে, উনি যে টাইপ অফ ফুটবল খেলে আমাদের একটু প্রবলেম হচ্ছে, বাট আশা করি উনিও যা করাচ্ছে প্র্যাকটিস আমাদের বলেছে, আমরা আস্তে আস্তে অনেকটা মানিয়ে নিয়েছি, আরও এখনো টাইম আছে, আরও ভালো করে আমরা মানিয়ে নিতে পারবো আশা করি। গোল একটাই, আমি স্ট্রাইকার খেলি, আমার একটা পজিশন, আমার মানে একটাই গোল, যে অ্যাজ মাচ অ্যাজ আমি যতটা চেষ্টা করবো গোল করার টিমের পক্ষে, এটা আমার পক্ষেও ভালো হবে, টিমের পক্ষেও ভালো হবে। আমরা কথা বলে নিয়েছিলাম দ্য ডায়মন্ড হারবার এফসির হেড কোচ দীপাঙ্কুর শর্মা এবং সহকারী কোচ অভিষেক দাসের সাথে, এবং যে লক্ষ্যের কথা আমি বলছিলাম শুনে নি তাদের মুখ থেকেই। For the I-League team, I felt this is a good place for me to be, to learn and improve myself, and secondly add value to the club as well with the expertise that I bring into the system. বেসিক্যালি আমরা এবার ফোকাসটা রেখেছি যাতে কলকাতা লিগটাকে জুনিয়র যে আমাদের প্লেয়ারগুলো আছে ওদের একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে কারা কারা ভালো করছে তাদের যাতে I-League স্কোয়াডে আমরা পুট করতে পারি এই প্ল্যাটফর্ম হিসাবে। সেই হিসাবে ইয়াং ছেলে আছে কিন্তু কিছু সিনিয়র মিক্স করে আমাদের বেশ ভালোই দল হয়েছে, আমরা আশাবাদী। मेरा जो पहला इनका इंटरेक्शन हुआ था वो I-League 2 के टाइम पे ही हुआ था, एंड द वे इट केम अक्रॉस इज दैट ही समवन जो अपने आइडियाज शेयर करने में और जो अपने एक्सपीरियंसेस शेयर करने में काफ़ी ओपन है। एंड सो फार जो मेरा एक्सपीरियंस इनका काम करने का भी रहा है इज एग्जैक्टली द सेम, वेयर ही ऐसा नहीं है कि सिर्फ उनको ही काम करना है, दे ऑल्सो लिसन एंड दे ऑल्सो हेल्प मी ऑल्सो, जहाँ पे मेरी कुछ चीज़ें हैं जो मेरे को सोच के या कुछ कहीं फ्लॉ जो सिस्टम्स कंप्लीट करने होते हैं, तो ही हैज़ अ लॉट ऑफ वैल्यू विद हिज एक्सपर्टीज एंड हिज एक्सपीरियंस। यहाँ पे भी टीम के साथ कुछ प्लेयर्स को अगर इन्फॉर्म करना होता है, सो इज ऑलवेज देयर टू हेल्प आउट, एंड इट्स अ गुड एक्सपीरियंस फॉर मी सो फार बिकॉज ऑफ द काइंड ऑफ पर्सन ही इज। लुक, इन माई ओपिनियन आपको प्रोसेस पे फोकस करना है, दैट इज़ अ डेवलपमेंट, एंड इफ द प्रोसेस इज गुड द रिजल्ट कम्स। तो हमारा ये नहीं होगा कि हम रिजल्ट के लिए हम डिफरेंट चीज़ें करेंगे, हमें इसी ग्रुप के साथ हमारा मेन ऑब्जेक्टिव यही है कि हमारा इस टीम के साथ इन प्लेयर्स के साथ हम इनको एक प्लेटफॉर्म दे जो नेक्स्ट टाइम अगर कोई विंगर जैसे हमें कोई ऐड करना है तो इट इज समवन हु इज कमिंग फ्रॉम द रिजर्व टीम जो ऊपर प्रमोट हो, देन लुकिंग आउट फ्रॉम द आउटसाइड। बट फॉर दैट टू हैपन दिस प्लेयर हैज टू बी सो गुड इन द CFL कि रिजल्ट अपने आप आएगा। सो प्रोसेस ड्राइव्स द रिजल्ट्स ओवर हियर फॉर अस, नॉट द अदर वे अराउंड। দেখো অবভিয়াসলি প্রতিটা অপোনেন্টই কলকাতা লিগে যারা আছে তারা শক্তিশালী, তো আমরা নিজেদের মতো নিজেদের প্রিপেয়ার করছি। আমরা যদি ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা CFL ভালো রেজাল্ট। কলকাতা লিগে আমাদের নতুন বলতে গেলে বাইরের কিছু ছেলে এসছে, যেমন গাংতে চেন্নাই NFC থেকে লোনে এসছে, যেমন মসজিদ এসছে, আমজাদ এসছে জামশেদপুর FC থেকে। তো কিছু কিছু খুব ইয়াং ট্যালেন্টেড খুব ভালো ছেলে যাদের খেলা দেখে আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। অবশ্যই ডায়মন্ড হারবার এফসি দল তারা এবারের কলকাতা লিগে যথেষ্ট চমক দেখাবে তাদের প্রথম ম্যাচ শ্রীভূমি এফসির সাথে, এবং এই মাঠেই তারা অধিকাংশ ম্যাচ তাদের খেলার সম্ভাবনা রয়েছে, এই মাঠেই তারা খেলবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবার দল তারা গতবার যে ফুটবলটা দেখিয়েছিল, ব্র্যান্ড অফ ফুটবল দেখিয়েছিল, এবারও সেই ব্র্যান্ড অফ ফুটবলটা তারা দেখাবে, এই আশাটা আমরা সকলেই রাখি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।